नमं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदशतारिणे। আপনারা যারা এই ল্যাপটপের সামনে বসে আছেন আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, আপনারা কেউ ডান দিকে কেউ বাঁ দিকে সরে যান যাতে সবাইকে দেখতে পাই। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। এখানে আমরা আজকে 65 নম্বর শ্লোকটি পড়ব, কিন্তু 65 নম্বর শ্লোকের কোনো তাৎপর্য প্রভুপাদ লেখেননি, তাই আমরা 65 নম্বর শ্লোকটি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে আমরা 66 নম্বর শ্লোকে চলে যাব। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 65 এবং 66। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন শ্লোক নাম্বার 65। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চেতসো হ্যাসু বুদ্ধিপর্যবতিষ্ঠতে। তারপরে শ্লোক 66। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভাবয়তো শান্তির অশান্তস্য কুত সুখম। শব্দার্থ ন অস্তি থাকতে পারে না, বুদ্ধি চিন্ময় বুদ্ধি, অযুক্তস্য যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, ন ন চ এবং অযুক্তস্য কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তির ভাবনা সুখের চিন্তায় মগ্ন চিত্ত, ন না চ এবং অভাবয়ত পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি শান্তি অশান্তস্য শান্তিরহিত ব্যক্তির কোথায় সুখম সুখ। আমি 65 নম্বরের গীতার গান অনুবাদ থেকে শুরু করি। পরমানন্দ সুখ যেই প্রসাদ তার নাম, যাহারও প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান, সেই প্রসাদে প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত, আত্মনিষ্ঠ বুদ্ধি তার জগতে বিদিত। শ্লোক 66। কথা বলবেন না। জীবের স্বরূপ হয় আনন্দিত মতি, বুদ্ধিযোগ বিনা তার কোথায় বা গতি, অতএব সে ভাবনা নাহি যার স্থিতি, কোথা শান্তি তার বল সুখের প্রগতি। অনুবাদ। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই, এইরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? তাৎপর্য: ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যেতে পারে না। ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে কৃষ্ণই হচ্ছেন সমস্ত যজ্ঞ এবং তপস্যার একমাত্র ভোক্তা, তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু, তবেই সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার জীবনের কোনো রকম উদ্দেশ্যই থাকে না। জীবনের চরম উদ্দেশ্য কি তা না জানাই তার সমগ্র শান্তির কারণ। কিন্তু কেউ যখন বুঝতে পারে
শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা, অধীশ্বর ও সর্বভূতের পরম সুহৃদ, তখন তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধরহিত হয়ে সে তার সময় অতিবাহিত করে, সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি ও পারমার্থিক প্রগতির বুলি আওড়াক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ, যা শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায়। এখানে ভগবান তিনি আমাদের শান্তি লাভের উপায় বলে দিচ্ছেন। 65 নম্বর শ্লোকে বলছেন, প্রসাদে সর্বদুঃখানাম হানিরেষ্যোপজায়তে। তো আমি গতকাল ব্যাখ্যা করেছিলাম, প্রসাদ কথাটার একটা অর্থ হচ্ছে কৃষ্ণের কৃপা, আরেকটা অর্থ হচ্ছে আমরা যে অন্ন প্রসাদ পাই, আমরা বলি না প্রসাদ, ঠাকুর ভগবানের প্রসাদ। তো প্রসাদে সর্বদুঃখানাম হানি, প্রসাদ পেলে সব দুঃখ হানি হয়, নষ্ট হয়, কোনো দুঃখ থাকে না। তাই আপনারা সবাই প্রসাদভোজী হয়ে যাবেন, প্রসাদভোজী হয়ে যাবেন। আর কি না, প্রসাদ মানে কৃপা। তো কৃষ্ণের কৃপা কি এমনি এমনি আসবে? এমনিতেও কৃষ্ণের একটা কৃপা আছে, কমন কৃপা, কিন্তু কমন কৃপা দিয়ে তো আমাদের বিশেষ কিছু হবে না। কারণ কমন কৃপা মানে কি, একটা সাপও খেতে পায়, একটা সাপও খাবার পায়, এটা হচ্ছে কৃষ্ণের কমন কৃপা। একটা শূকর সেও খেতে পায়, এটা কৃষ্ণের কমন কৃপা। কিন্তু বিশেষ কৃপা মানে আপনাকে এই জগৎ থেকে ভগবান গোলকধামে নিয়ে যাবেন, এই দুঃখের জগতে আপনাকে রাখবেন না, আপনাকে ভগবানের ধামে নিয়ে যাবেন। কিন্তু সেই কৃপার জন্য আপনাকে বিশেষ কিছু আচরণ, বিধিনিষেধ পালন করতে হবে, ভগবানের প্রতি আপনার সত্যিকারের প্রেম জাগ্রত করতে হবে, না হলে সেই কৃপা তো হবে না। কমন কৃপা পোকামাকড়ও পায়, পোকামাকড়ও যা যা দরকার, কি আহার, নিদ্রা, ভয়, মৈথুন, পোকামাকড়ও পায়। এই চারটা জিনিস মানুষও পায়, দেবতারও পায়, পোকামাকড়ও পায়। তো সেটা কৃষ্ণের কমন কৃপা। যেমন জেলখানার মধ্যে যারা আসামি থাকে, সরকার তাদেরকেও ডাল ভাত দেয়, দেয় তো, যদিও তারা আসামি, কিন্তু ডাল ভাত তো তারা পাচ্ছে জেলের মধ্যেও। ঠিক তেমনি ভগবান সবাইকেই খাবার দিচ্ছেন, ভক্তকে দেবেন না? সবাইকে দিচ্ছেন, ভক্তকে দেবেন না? নিশ্চয়ই দেবেন। তো সেই প্রসাদ আমরা তো ডেলি পাচ্ছি প্রসাদ, আর যারা মাছ মাংস খাচ্ছেন তারা কিন্তু প্রসাদ পাচ্ছেন না। তাই আপনাদের জীবনের, ভক্তি জীবনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো প্রসাদভোজী হওয়া। প্রসাদভোজী হওয়া, প্রসাদভোজী আজকে থেকে হয়ে যান। বলে এত সময় কোথায় প্রভু? আরে ভগবানকে ভোগ নিবেদন করতে আপনি যদি বাড়িতে নিবেদন করেন 10 মিনিট ম্যাক্সিমাম। যে ভগবানের কৃপার উপর আমার অনন্ত কোটি বছর নির্ভর করছে, কোটি কোটি বছর নির্ভর করছে যার কৃপার উপর, তার জন্য আমার 10 মিনিট সময় নাই, এটা মানা যায় না। মোবাইলের জন্য 2 ঘন্টা সময় আছে, আর ভগবানের জন্য 10 মিনিট সময় নাই, এটাকে মানা যায়? মানা যায় না। যে ভগবানের কৃপায় আমরা অক্সিজেন পাচ্ছি, যে ভগবানের কৃপায় আমরা পানীয় জল পাচ্ছি, যে ভগবানের কৃপায় আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান পাচ্ছি, যে খাবার মানুষ তৈরি করতে পারে না। বৈজ্ঞানিকরা কম্পিউটার বানিয়েছে, কিন্তু আজ পর্যন্ত খাবার তৈরি করতে পারেনি। তারা কত কিছু বানিয়েছে, কিন্তু খাবারটা তৈরি করতে পারেনি। এখন ভগবান যদি মনে করেন খাবার দেবেন না, এটা সব বৈজ্ঞানিক, আমরা সবাই মরে যাব, সবাই মরে যাব। তো চাবিটা কার হাতে? ভগবানের হাতে। এই যে চাল, এই কি আইনস্টাইন তৈরি করেছেন না নিউটন তৈরি করেছেন? চাল ভগবান। চাষি যদি বলে আমি করেছি, তো করো গিয়ে সাহারা মরুভূমিতে চাষবাস করো দেখি, পারবে? সাহারা মরুভূমিতে চাষবাস করে তুমি ধান চাল উৎপাদন করতে পারবে না। যদিও সেখানেও ভগবান কিছু কিছু খেজুর গাছ ইত্যাদি দিয়ে থাকে, যদি বেঁচে থাকো। আপনারা খাচ্ছেন গমের আটা, আর মরুভূমিতে খায় তারা খেজুরের বিচি থেকে আটা হয়,
আটাটা একটু কষ্টি লাগে, মানে অত আমাদের গমের আটার মতো এত মিষ্টি নয়, একটু কসকস লাগে, কিন্তু ওরা এটাই খুব আনন্দে খায়। হ্যাঁ, মরুভূমিতে তারা রুটি বানায় খেজুরের বিচি থেকে যে আটা হয় সেটা দিয়ে। তো ভগবান সেখানেও খাবার তো পাঠাচ্ছেন। হ্যাঁ, তারা পাপ করেছে বলেই তাদের মরুভূমিতে জন্ম হয়েছে। পাপ না করলে তো আপনার সুজলা সুফলা শস্য শ্যামলা দেশে জন্ম হতো। হ্যাঁ, আর পাপ করলে বরফের মধ্যে জন্ম হবে, গ্রিনল্যান্ড। হ্যাঁ, পাপ করলে আপনার মরুভূমিতে জন্ম হবে। তো যাই হোক, তো ভগবান সবাইকেই খাবার দিচ্ছেন। হ্যাঁ, আপনারা খাচ্ছেন বেগুন ভাজি, আর মরুভূমিতে তারা খায় কাটা ভাজি, ফণি মনসা কাটা আছে। তাহলে যে 9 বছর আমার পয়সা আছে, আমি 9 বছর হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে থাকলাম, আমেরিকার হাসপাতালে, জার্মানের হাসপাতালে আমি 9 বছর ধরে অজ্ঞান হয়ে পড়ে থাকলাম, পয়সা আছে, কোনো ব্যাপার না, ডাক্তারের বেতন আমি দিতে পারবো। যার পয়সা নাই, হ্যাঁ, যেমন আমি বললাম যে যাদবপুর হোস্টেলের দারোয়ান, সে আমি তখন হোস্টেলে থাকতাম, গিয়ে দেখেছে চেয়ারের মধ্যে বসে মরে গেছে। হ্যাঁ, আমাদের শিল প্রভুপাদের বোন, যাকে ভক্তরা বলতো কি পিসিমা, আপনারা জানেন তো, শিল প্রভুপাদের বোন, তাকে সব ভক্তরা, প্রভুপাদের শিষ্যরা ডাকতেন পিসিমা। তিনি সবসময় ভগবানের জন্য রান্না করতেন। তো একদিন চেয়ারে বসে বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে চুপ হয়ে গেলেন। সবাই বলছে কি হলো, দেহত্যাগ। তাহলে তিনি তো আর 9 বছর ধরে আমেরিকার হাসপাতালে ঘুরে বেড়াননি, তিনি চেয়ারে বসে হরে কৃষ্ণ বলতে বলতে চলে গেলেন। শিল প্রভুপাদ ভাগবত অনুবাদ করতে করতে চলে গেলেন। তিনি তার দেহত্যাগের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ভাগবত অনুবাদ করেছিলেন। হ্যাঁ, তো এই যে এটাকে বলা হয় প্রসাদ, কৃপা। হ্যাঁ, কেউ সারা জীবন ক্যান্সারে ভুগছে, কারো তেমন কোনো রোগ নাই। হ্যাঁ, আমরা যেমন দেখি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হ্যাঁ, তার এখন 70 বছর বয়সের বেশি না, নিরামিষ খায়, মাছ মাংস খায় না, কিন্তু আমি কোনোদিনও দেখলাম না যে বক্তৃতা দিতে দিতে একটা কাশি দিল বা একটা হাঁচি দিল, আমি কোনোদিনও দেখলাম না। হ্যাঁ, বা এরকম খবরও আমি আজ অবধি পেলাম না যে প্রধানমন্ত্রীর জ্বর হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, এরকম খবরও আমি দেখলাম না। তো যাই হোক, এটা কি বলা হয় প্রসাদ। প্রসাদ মানে কৃপা। তো মানুষ মনে করে না আমার এই কৃপার দরকার নাই, আমি ব্যাংকে 1 কোটি টাকা রেখে দেব, 1 কোটি টাকা রেখে দিলে আমার রোগ আমি দেখব। ভগবান আছে কি নাই, উনি দেখবে কি গ্যারান্টি আছে? আমি ব্যাংকে 1 কোটি টাকা রেখে দেব, আমার রোগ হলে আমি দেখব। বলে কি হয়েছে? না হার্ট অ্যাটাক। তো কি করতে হবে ডাক্তারবাবু? এটাকে কাটতে হবে, হার্টটাকে বাইপাস সার্জারি করতে হবে। হ্যাঁ, বলে টাকা আছে? হ্যাঁ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, করো বাইপাস সার্জারি। তো বাইপাস সার্জারি করে আমি দেখেছি একটা রোগী বাইপাস সার্জারি করেছে। হ্যাঁ, তো উনি আগে খুব ভালো কথাবার্তা বলতেন। বাইপাস সার্জারির পরে আমি দেখা করতে গেলাম, আমার পরিচিত, দেখা করতে গেলাম, কেমন আছেন? বাইপাস সার্জারি, কোটি টাকা আছে, আমরা বলবো না যে আমাদের হবে না, কিন্তু ভক্তরা সাধারণত ভগবানের উপর নির্ভর করে থাকেন। তোমার প্রসাদ হলে বিনা বাইপাস সার্জারিতে, হ্যাঁ, এই যে চিকিৎসা জিনিসটা কি জানেন? চিকিৎসা জিনিসটা কি? এটা হচ্ছে জরিমানা এবং শাস্তি। চিকিৎসা জিনিসটা হচ্ছে দুটো, একটা হচ্ছে জরিমানা আর একটা হচ্ছে শাস্তি। তুমি পাপ করেছ, তোমাকে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে, দিলাম ডাক্তারবাবু, 10 লাখ টাকা জরিমানা দিলাম। আর কি না, জরিমানা দিলে পাপ থেকে মুক্তি পাবে না, তোমার বুকটা কাটতে হবে, পেটটা কাটতে হবে, নাড়ি ভুঁড়ি বের করতে হবে, আবার সেলাই করতে হবে, এটা হলো শাস্তি। তাহলে জরিমানাও দিলাম 10 লাখ টাকা বা 5 লাখ টাকা, আবার আমার বুক কাটা হলো, হার্ট কাটা হলো, নাভি কাটা হলো, হ্যাঁ, তার মানে কি শাস্তি। তো জরিমানাও দিতে হয়, শাস্তিও ভোগ করতে হয় যদি ভগবানের কৃপা না হয়। কারণ আমরা তো বুঝতে পারি না, আমি মনে করি এটাই তো কৃপা, আমার কাছে 10 লাখ টাকা ছিল বলে আজকে আমি অপারেশনটা করতে পারলাম। তোমার যে 10 লাখ টাকা খরচ হলো
তুমি যে জরিমানা দিলে এদিকে আমাদের নজর নাই, আর তোমার যে পেট কাটা হলো, বুক কাটা হলো, এদিকে আমাদের নজর নাই। আমি 10 লাখ টাকা ছিল, এটাই কৃপা। কিন্তু আসল কৃপা সেটা নয়, এটা কপট কৃপা। আসল কৃপা হচ্ছে আপনার হার্ট অ্যাটাক হবে না, আপনি চট করে মরে যাবেন, খুব একটা এত হাসপাতালে দৌড়াতে হবে না, হঠাৎ করে হয়তো চেয়ারে বসেই চলে যাবেন, কিংবা হয়তো 1-2 দিন একটু ভুগলেন, চলে যাবেন। আর না হলে আমি আরেকজনকে দেখেছি 20 বছর বিছানায় পায়খানা করতেন, 20 বছর। তো নিজের ছেলে বিরক্ত হয়ে গেছে, নিজের ছেলে মাকে খুব ভালোবাসতেন কিন্তু বিরক্ত হয়ে গেছে। আরে 20 বছর কি একজনের পায়খানা পরিষ্কার করা যায়? প্রতিদিন বিছানায় পায়খানা করবে, দুর্গন্ধ হবে। 20 বছর ধরে পরিষ্কার করে, ছেলেটা ভালো ছিল বলে 20 বছর ধরে মার পায়খানা পরিষ্কার করেছেন। তো এখন কৃপা মানে কি? এইসব হবে না। কৃপা মানে আপনাকে কারো সেবা নিতেই হবে না। যেমন আমাদের মায়াপুরে একজন ভক্ত দেহত্যাগ করেছেন, পুত্র এসে কান্না করছে যে আমি তো বাবাকে সেবা করারই সুযোগ পেলাম না। কালকে দেখলাম মঙ্গল আরতিতে গেলেন, গুরু পূজায় গেলেন, আজকে দেখি নাই। মানে কোনো কষ্ট ভোগ করতে হয়নি। এটারই নাম প্রসাদ। প্রসাদ মানে সংস্কৃতে প্রসাদ মানে বাংলায় কি? কৃপা। কৃপা, এটারই নাম প্রসাদ। তো এখন যেমন বলতে পারেন যে পরীক্ষিত মহারাজ তিনি কি প্রসাদ পেলেন? তাকে তো সাপে কামড় দিয়ে মারল না, তিনি প্রসাদ পেয়েছেন। তিনি 7 দিন ভাগবত শ্রবণ করার পর তিনি বলছেন, কোথায় তোমাদের তক্ষক? তাকে আসতে বলো, তাকে আসতে বলো। তক্ষক এলেন, তিনি তো তার আগেই গোলকে চলে গেছেন। তক্ষক আসার আগেই তিনি গোলকে চলে গেছেন। তক্ষক এসে ডুমের কাজ করলেন। ডুম মানে যে মরা পোড়ায়, তাকে বলে ডুম। ডুমের কাজ হচ্ছে মরা পোড়ানো। তো তক্ষক এসে দেখে যে মরেই গেছে, চলে গেছে, আত্মা চলে গেছে। তক্ষক আসছে, পরীক্ষিত মহারাজ হাসতে হাসতে চলে গেলেন। তক্ষক এসে মৃতদেহটাকে ভস্ম করলেন, মানে ডুমের কাজটা করে দিলেন, মরা পোড়ানোর কাজটা করে দিলেন। তো পরীক্ষিত মহারাজ আনন্দেই দেহত্যাগ করেছিলেন। ভীষ্মদেবের সমস্ত শরীরে তীর ফুটেছিল, তিনি ছিলেন কৃষ্ণগত প্রাণ। কৃষ্ণ এসে তাকে স্পর্শ করলেন। প্রথমত কৃষ্ণ আসার আগেও তার তেমন কোনো কষ্ট হয়নি। কষ্ট হলে তো তিনি মরেই যেতেন, কারণ মানুষ যখন কষ্ট সহ্য করতে পারে না তখনই দেহ থেকে পালায়, আত্মা তখনই দেহ ছেড়ে পালায়, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। কিন্তু ভীষ্মদেব তো তার সমস্ত শরীরে মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য তীর, তিনি তো মরেননি, তার তো ইচ্ছা মৃত্যু, তিনি মরেননি। একটু কষ্ট হচ্ছিল, কৃষ্ণ এসে হাত দিয়ে তাকে স্পর্শ করলেন, সেটাও চলে গেল, সেটাও চলে গেল। কৃষ্ণ হচ্ছেন পেইন কিলার। আর একটা পেইন কিলার হচ্ছে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রসাদ, এবং কৃষ্ণের নির্দেশ, নিয়ম, এটা করবে না, এটা করবে না, নেশা করবে না, এই করবে না, সেই করবে না, এগুলি পালন করবেন, কৃষ্ণের নির্দেশে জীবনযাপন করবেন, কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ প্রসাদ পাবেন, তাহলে দেখবেন আপনার জীবনে ব্যথা ওই চিমটির মতো, চিমটি, মৃত্যু হবে চিমটির মতো। কে যেন একটা চিমটি দিল, বুঝেছেন? আর যদি আমরা কৃষ্ণের নির্দেশে না চলি, তাহলে বলা হচ্ছে যে কনিষ্ঠ মানে কৃষ্ণের নির্দেশ পালন করে না, সে একেবারে 40,000 বৃশ্চিক মৃত্যুর সময় তাকে কামড়াবে, 40,000 বৃশ্চিক বিছা। আর যে আরেকটু ভালো, একটু সদাচার পালন করে, তাকে কামড়াবে 10,000 বৃশ্চিক। আর মাঝখানে 20,000 হতে পারে, 30,000 হতে পারে, এটা নির্ভর করে কে কীরকম পাপ করেছে। যে বেশি পাপ করবে তাকে কমপক্ষে মৃত্যুর সময় 40,000 বৃশ্চিকের কামড় সহ্য করতে হবে। এখন আমার 64 বছর বয়স, এখনই দেখি মাঝে মধ্যে পায়ের মধ্যে চিক করে একটা ঝিলিক মারে। তো এমন নয় যে আমরা পাপ করিনি, আমরা পাপ করেছি, না হলে ঝিলিক মারবে কেন? কথাটা বলছেন তো। এটা বলে পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। আপনার বয়স বাড়বে, দেখবেন এইসব আস্তে আস্তে টের পাবেন, আস্তে আস্তে টের পাবেন। তো যাই হোক, তো এখন যে বেশি পাপ করবে তাকে কামড়াবে 40,000 বৃশ্চিক মৃত্যুর সময়। যে মাঝামাঝি পাপ করবে তার কমে আসবে 30,000, 20,000, 10,000, বুঝেছেন? আর যারা
পরীক্ষিত মহারাজের মতো, শিল প্রভুপাদের মতো, সুখদেব গোস্বামীর মতো তারা একেবারে আনন্দে দেহত্যাগ করবে, তাদের কোনো কষ্টই হবে না। সেটাই হচ্ছে প্রসাদ। প্রসাদ প্রসাদে সর্বদুঃখানাম হানিরিষ্য উপজায়তে। ভগবানের প্রসাদ পেলে, মানে কৃপা পেলে আপনার এই জন্ম যন্ত্রণা, রোগ যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা সে ভোগ করতে হবে না। ভোগ করতে হবে না, আপনি খুব স্বচ্ছন্দে। যেমন একজন আছে আমাদের মায়াপুরে গিয়ে আবার পরিক্রমা করেছে, ওনার বয়স 127 বয়স, উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। কি নামটা? শিবানন্দ। আমাদের মায়াপুরে আবার পরিক্রমা করলেন, হেঁটে হেঁটে পরিক্রমা করছেন। আমি দেখলাম বেলপুকুরে হেঁটে হেঁটে উনি যাচ্ছেন। আবার কপালে তিলক কেটেছেন। ওনার 127 বছর বয়স। তো ভক্তরা ওনাকে ধরলেন যে আপনি কিভাবে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন? উনি বললেন আমি সারা জীবন নিরামিষভোজী, আমি ওই রিচ খাবার খাই না, সাদামাটা সিদ্ধ ভাত এসব খাই, তাতে আমার শরীর ঠিক আছে এবং ব্রহ্মচর্য পালন করি। এবং উনি ছবি দেখালেন, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন, ছবিটা ভক্তদের দেখালেন। তো এটাই কৃপা, এটাই কৃপা। যতদিন বাঁচবেন কৃষ্ণের কৃপা থাকলে কোনো অসুবিধা হবে না। আর যদি কৃষ্ণের কৃপা না থাকে, ওই 15 বছর বয়সে দেখবেন ক্যান্সার। বলে কেন হলো? এটা কোনো পাপ করেনি, এই জন্মে করেনি, গত জন্মে করেছে। তো প্রসাদে সর্বদুঃখানাম হানিরিষ্য উপজায়তে। যখন কৃষ্ণের প্রসাদ হবে, কৃষ্ণের কৃপা হবে, তখন আপনি দুঃখ থেকে মুক্ত হবেন। তো কৃষ্ণের কৃপা কি আকাশ থেকে পড়বে? এমনি এমনি পড়বে? তার জন্য কিছু মূল্য দিতে হবে না? মূল্য দিতে হবে, মূল্য দিতে হবে। বিনা মূল্যে তো কিছুই হয় না, মূল্য দিতে হবে। আর মূল্যটা কি? পয়সা নয়, মূল্যটা হচ্ছে কৃষ্ণকে শ্রদ্ধা করে কৃষ্ণের নির্দেশ নিয়মগুলি পালন করতে হবে। মনকে শুদ্ধ রাখার জন্য কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে, সাধুসঙ্গ করতে হবে, যাতে মন নির্মল থাকে, পবিত্র থাকে। তাহলে তো কৃষ্ণের কৃপা নেমে আসবে। আর যদি কৃষ্ণকে বুড়ো আঙ্গুল দেখাই, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, আমার সঙ্গে তুমি যেরকম চলবে আমিও তোমার সঙ্গে সেরকম চলব। তুমি যদি আমার সঙ্গে চালাকি করো, আমিও তোমার সঙ্গে চালাকি করব। আর আমরা কি কৃষ্ণের সঙ্গে চালাকি করে টেক্কা দিয়ে পারবো? তিনি হচ্ছেন চতুর শিরোমণি। আমরা যদি কৃষ্ণকে ফাঁকি দিই, আমরা ফাঁকিতে পড়ে যাব। দুর্যোধন কৃষ্ণকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন, তো কি হলো শেষ পর্যন্ত? কৃষ্ণ তাকে এমনভাবে মারলেন, তার হাঁটুটা ভেঙে ফেলে রাখলেন। কি না, তার চারপাশে শিয়াল বসে আছে। দুর্যোধনের মৃত্যুর আগে তার চারপাশে শিয়াল বসে আছে। কেন বসে আছে? এখনো বেঁচে আছে, বেঁচে থাকলে তাকে কামড় দেবে না। তো দুর্যোধন দেখছে, আমি এত বড় সাম্রাজ্যের রাজা ছিলাম। কৃষ্ণ কিন্তু তাকে ইচ্ছা করলে চট করে মেরে ফেলতে পারতেন, কিন্তু কৃষ্ণ চাইছেন তুমি দেখে যাও, তোমার কুকীর্তির ফলটা তুমি ভালো করে দেখে যাও, বুঝে যাও। তো দুর্যোধন দেখলেন কেউ নাই, সমস্ত কুরুক্ষেত্র ছারখার, একটা লোকও নাই। 5 জন লোক বেঁচে ছিল। অশ্বত্থামা, কৃপাচার্য, আরও কে, 5 জন লোক বেঁচে ছিল, বুঝেছেন? তারা গিয়ে আবার দেখাও করলো। তারা গিয়ে দেখে হাঁটু ভেঙে পড়ে আছে, হাঁটু ভাঙা, নড়তে পারছে না, হাঁটতে পারছে না, উঠতে পারছে না। কেন হাঁটু ভাঙলো? কেন? তাকে তো একেবারেই মাথা ভেঙে মেরে ফেলা যেত না। তুমি দেখো, তোমার পাপের ফলটা দেখে যাও, ভালো করে দেখে যাও। কৃষ্ণ সেটা চেয়েছিলেন, আর সেটাই দুর্যোধনের কপালে জুটেছিল। তো যাই হোক, এই সব কিছু হয় কৃষ্ণের ইঙ্গিতে, কৃষ্ণের কৃপায়। কৃষ্ণের কৃপা থাকবে, আপনার জীবন এই জন্ম এই পৃথিবীতেও শান্তিতে থাকতে পারবেন, আর মৃত্যুর পর গোলকধামে চলে যাবেন। সেখানে তো আরও শান্তি। গোলকধামে যদি প্রবেশ করতে পারেন, ভগবানের ধাম, চিদাকাশে, চিন্ময় আকাশে ভগবানের নিত্য ধাম গোলকধাম, সেখানে যদি আপনারা প্রবেশ করতে পারেন, তাহলে তো আরও শান্তি। তো এটাই বলছে প্রসাদে সর্বদুঃখানাম হানিরিষ্য উপজায়তে। ভগবানের কৃপা যার উপর হবে, তার সমস্ত দুঃখ নষ্ট হবে। প্রসন্ন চেতসে হাসু বুদ্ধি পরিবতিষ্ঠতে। আর যখন তার হৃদয় প্রসন্ন হবে, শান্তি হলেই হৃদয় প্রসন্ন হবে, দুঃখ না থাকলেই হৃদয় প্রসন্ন হবে, তখন তার বুদ্ধি স্থির হবে। দুঃখের মধ্যে কি আর বুদ্ধি স্থির থাকে? দুঃখ হলে
সাধারণ দুঃখ হলে ছোটোখাটো ভক্তরাও আজকে কোমর ব্যথা, আজকে জ্বর, আজকে জপ করতে ইচ্ছা হচ্ছে না। দুঃখ হলে কি আর মন ঠিক রাখা যায়? মন ঠিক রাখা যায় না। হ্যাঁ, যারা খুব উন্নত ভক্ত তারা এসব সহ্য করতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে কী হবে, দুঃখ হলেই আপনার মন চঞ্চল হবে। বেশি দুঃখে ভক্তি করা কঠিন, আর বেশি সুখে ভক্তি করা কঠিন। হ্যাঁ, তো এই জন্য ভগবান একটু সুখ দেয়, একটু দুঃখ দেয়, অনেক সময় ভক্তকে একটু দুঃখ দেয় যাতে সে সোজা রাস্তায় চলে। যদি একেবারে সুখেই রেখে দেয়, অনেক সময় ভক্তেরও মতিভ্রম হতে পারে। এরপরের শ্লোকটা, নাস্তি বুদ্ধির অযুক্তস্য। দুটো জিনিস, একটা হলো যুক্ত আর একটা হলো বিযুক্ত। হ্যাঁ, যেমন এই যে মাইকটা চলছে, এখানে প্লাগ লাগানো আছে। এখন প্লাগটা যদি অযুক্ত করে দেয় কি হবে? এখন প্লাগটা যুক্ত আছে, কারেন্টের সঙ্গে যুক্ত আছে, যদি এটা অযুক্ত হয়ে যায় চলবে না। তো এখানে বলছে নাস্তি বুদ্ধির অযুক্তস্য। হ্যাঁ, যতক্ষণ কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকবেন ততক্ষণ আপনার বুদ্ধি চলবে। বুঝেছেন? এই যে বুদ্ধির বাক্স, এটা কি? বুদ্ধির ব্যাগ। এটার ভিতরে হাত ঢোকাবেন, হাত ঢুকিয়ে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর সঙ্গে সঙ্গে এই ব্যাগের থেকে বুদ্ধি ঢুকতে শুরু করবে। দেখবেন সব সুবুদ্ধি আসবে। এটা করলে এটা হবে, এটা করলে এটা, সব সুবুদ্ধি কৃষ্ণ দিয়ে দেবে। দাদা আমি বুদ্ধি যোগম, আমি তাকে ভক্তকে বুদ্ধি দান করি। আর যার এর সঙ্গে যোগ নাই, হ্যাঁ, যেমন আমি দিলাম প্লাকের দৃষ্টান্ত, প্লাকটা যদি কারেন্টের সঙ্গে যোগ না থাকে আমার কথা তো রেকর্ড হবে না। হ্যাঁ, তো ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গে যদি যোগ না থাকে তাইলে বুদ্ধি আসবে না। কারণ কৃষ্ণ বলছেন দাদা আমি বুদ্ধি যোগম, আমি বুদ্ধি যোগ দেই। হ্যাঁ, তো এখানে বলছে নাস্তি বুদ্ধির অযুক্তস্য, যে বুদ্ধির খনির সঙ্গে যার যোগ নাই। কৃষ্ণ হচ্ছেন বুদ্ধির ভাণ্ডার, বুদ্ধির সাগর। তার সঙ্গে যদি আমাদের যোগ না থাকে, নিজেকে আমি যতই চালাক ভাবি না কেন, অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ, চালাকি হওয়া ঠিক নয়। আমাদের কি করতে হবে? কৃষ্ণ তুমি বুদ্ধি দাও, তুমি আমাকে সদ্বুদ্ধি দিয়ে সঠিক পথে চালাও। এটাই হচ্ছে আসল বুদ্ধি। এটাই বলা হচ্ছে নাস্তি বুদ্ধির অযুক্তস্য, যে অযুক্ত, যে কৃষ্ণের সঙ্গে যুক্ত নয়, তার বুদ্ধি নাই। হ্যাঁ, অনেকে বলে আপনি হরে কৃষ্ণ করছেন, কি হবে? আরে এটা তো আমার প্লাক, এখানে কানেকশন না থাকলে, অযুক্ত হলে, আমি যদি জপমালার সঙ্গে আমার যদি যোগ না থাকে, যুক্ত না হই, আমি যদি পাওয়ার হাউসের সঙ্গে যোগ না থাকে, কৃষ্ণ হচ্ছেন আমাদের পাওয়ার হাউস, তিনি বুদ্ধির সমুদ্র, অনন্ত বুদ্ধির ভাণ্ডার, তার সঙ্গে যদি আমি কানেক্টেড না থাকি তাহলে আমার বুদ্ধি তো আসবে না। দেখুন শিল প্রভুপাদ সুন্দর মতো জপ করতেন, যার ফলে তিনি মাত্র 8 বছরের মধ্যে তিনি সমস্ত বিশ্ব কাঁপিয়ে দিলেন। সমস্ত বিশ্বে তার এখন লক্ষ লক্ষ অনুগামী। 8 বছর প্রচার করেছিলেন। হ্যাঁ, তিনি 70 বছর বয়সে গৃহত্যাগ করলেন, আর 80 বছর বয়সে দেহত্যাগ করলেন। 2 বছর বৃন্দাবনে ছিলেন, মানে 2 বছর শরীর ভালো ছিল না বলে বৃন্দাবন থেকে আর যাননি কোথাও। শেষ 2 বছর, দেহত্যাগের আগে 2 বছর ম্যাক্সিমাম সময় বৃন্দাবনই ছিলেন। তার মধ্যে একবার লন্ডন ঘুরে এসেছিলেন। হ্যাঁ, যে অবস্থায় তিনি লন্ডন গিয়েছিলেন সেই ভিডিও দেখে আজও মানুষ কাঁদে। উঠতে পারেন না, বসতে পারেন না, লন্ডন চলে গেছেন। হ্যাঁ, প্লেন থেকে যখন তাকে নামানো হলো ধরে, হ্যাঁ, মন্দিরে তাকে যখন গাড়ি থেকে নামানো হলো, সবাই ধরে নিয়ে যাচ্ছে, মানে নড়তেই পারছে না। এই অবস্থায় তিনি লন্ডন, আমাদের সাহস হবে এরকম মৃত্যুসজ্জায় তিনি লন্ডন গিয়েছেন। এবং সেখানেও ভিডিও আছে, লন্ডনে রথের আগে নেচেছেন। হ্যাঁ, লন্ডনে যখন কীর্তন হচ্ছিল রথের আগে নেচেছেন। তো এই হচ্ছে তার ভক্তি। তো কেননা তিনি যুক্ত ছিলেন, কৃষ্ণের সঙ্গে যুক্ত ছিলেন। এখানেই বলা হচ্ছে নাস্তি বুদ্ধির অযুক্তস্য, যে কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকবে না তার বুদ্ধি থাকবে না। নচ অযুক্তস্য ভাবনা মানে কি? সুখের চিন্তায়। নচ অযুক্তস্য, যে অযুক্ত, কৃষ্ণের সঙ্গে যে অযুক্ত, তার ওই সুখের চিন্তায় মগ্ন থাকবে কিন্তু সুখ পাবে না। সুখের চিন্তায় ডুব দেবে কিন্তু সুখ পাবে না। নচ অভাবায়ত শান্তির। আর সেই ধরনের লোক যার কোনো কৃষ্ণ চিন্তা নাই,
তার শান্তি নাই, তার কোনো শান্তি হবে না। আমরা দেখি কত মানুষ কোটি কোটি টাকার মালিক সুইসাইড করে, আত্মহত্যা করে, বুঝেছেন? তো শান্তি নাই। হ্যাঁ, আমি দেখেছি একজন কোটিপতি, তো একদিন হোটেলে দেখছি, হোটেলে ঢুকছে, কী ব্যাপার, যে হোটেলে খাবো, কেন বাড়িতে রান্না হয়নি? আরে সব আমার বৌমাগুলি না একটাও ভালো নয়, এই একটার সঙ্গে একটা ঝগড়া করে, আমি তাই হোটেলে চলে আসলাম। হোটেলে খেতে গেছি, কোটিপতি, বুঝেছেন? বাড়িতে বৌমাগুলি ঝগড়া করে, তো শান্তি নাই, বুঝেছেন? তো এই জন্যই বলা হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত না হলে আপনি এরকমই পাবেন। তো সেই ভদ্রলোক, তার যেহেতু বৌমাদের মধ্যে ঝগড়া, তার কৃষ্ণের সঙ্গে যোগ নাই, বৌমারও কৃষ্ণের সঙ্গে যোগ নাই, তো অশান্তি তো আসবেই। তো শান্তি পেতে গেলে অশান্তিস্য কুত সুখম, আমরা যদি শান্তি পেতে চাই বা সুখ পেতে চাই, তাহলে আমাদের কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে, সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতে হবে। যেমন যুধিষ্ঠির মহারাজ, তিনি বনবাসে ছিলেন, যুধিষ্ঠির মহারাজ বনবাসে ছিলেন, কিন্তু অশান্তিতে ছিলেন না। যুধিষ্ঠির মহারাজ বনের মধ্যে খড়কুটা বিছিয়ে তিনি ঘুমাতেন, রাত্রে খোলা 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 ঘুমাতেন, কিন্তু তার অশান্তি ছিল না, তিনি খুব আনন্দে ঘুমাতেন। আর দুর্যোধন সোনার পালঙ্কে ঘুমাতেন, কিন্তু সারা রাত তার ঘুম হতো না, ছটফট করতেন। সোনার পালঙ্কে ঘুমাতেন, সারা রাত ছটফট করতেন, সারা রাত ছটফট করতেন, কী করে এই পাণ্ডবগুলিকে মারব, সারা রাত ছটফট করতেন। তো দুর্যোধন সোনার পালঙ্কে ঘুমিয়েছিলেন, অশান্তিতে পরিপূর্ণ, অশান্তির সাগরে তিনি ঘুমাতেন। আর যুধিষ্ঠির বনবাসে গাছের তলায় ঘুমিয়ে তিনি ছিলেন পরম শান্তিতে বসবাস করতেন। তো এই জন্যই শান্তির ফর্মুলাটা আগে বুঝতে হবে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দুর্যোধন এবং অর্জুন দুজনেই গিয়েছিলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণের সাহায্য পাওয়ার জন্য, তাই না? তো অর্জুন কি বললেন, যে আমি তোমাকে চাই। কৃষ্ণ বললেন, আমার তো 65 লক্ষ সৈন্য আছে, হাতি ঘোড়া অস্ত্রশস্ত্র আছে, তুমি তাদের নাও। না না, আমার তোমাকে দরকার, তোমাকে দরকার, তোমাকে পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। আর দুর্যোধন মনে মনে ভাবছে, আরে অর্জুনের মাথার ভিতরে শুধু গোবর আর গোবর। 65 লক্ষ সৈন্য দিতে চাইছে, নিচ্ছে না। এক অক্ষহীন মানে 65 লক্ষ, 65 লক্ষ সৈন্য সে নিচ্ছে না। আর সৈন্য, অস্ত্রশস্ত্র, হাতি ঘোড়া, রথ সব দেবে, নিচ্ছে না। তখন দুর্যোধনের দিকে কৃষ্ণ তাকিয়ে মুচকি হাসলেন, দুর্যোধন, তোমার তো আর কোনো অপশন বাকি নাই, কারণ আমি 2 ভাগ করেছিলাম, এক ভাগে আমি, আরেক ভাগে আমার সৈন্য। তো অর্জুন তো প্রথম ভাগটা নিয়ে নিল, তুমি তো ঠকে গেলে। না, আমি খুব খুশি, আমি খুব খুশি, আমি যে 65 লক্ষ সৈন্য পেলাম, আমি খুব খুশি। তো এখন দুর্যোধনও খুশি ছিলেন, অর্জুনও খুশি ছিলেন। একটা ছিল নকল খুশি, আরেকটা ছিল আসল খুশি। কোনটা আসল খুশি, দুর্যোধনের না অর্জুনের? অর্জুনের, কারণ তিনি কৃষ্ণকে পেয়েছেন। তিনি জানেন কৃষ্ণ থাকলে আমি বনবাসে থাকলেও আমার শান্তি। এবং তারা যখন বনবাসে ছিলেন তখন, আজকে সকালেই পাঠ হচ্ছিল, তারা যখন বনবাসে ছিলেন তখন দুর্যোধন দুর্বাসা মুনিকে পাঠিয়েছিলেন, যাতে একটা অভিশাপ দিতে পারে। দুর্বাসা মুনি গেলেন, গিয়ে বলছে, আমার খাবার দাও। 10,000 শিষ্য নিয়ে গিয়েছিলেন, আমার এই 10,000 শিষ্যের খাবার দাও। তখন যুধিষ্ঠির বললেন, আমার মহাভাগ্য, আপনারা স্নান করে আসুন। তো তারা স্নান করতে গেল, সেই সময় কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ এলেন সঙ্গে সঙ্গে, এসে বলছে, এটা আমি দেখছি যুধিষ্ঠির, তুমি চুপ করে বসে থাকো, আমি দেখছি ব্যাপারটা। তারপরে হঠাৎ করে ওই কৃষ্ণ ওই দ্রৌপদীর থালা থেকে একটা শাক পেলেন, সেই শাকটা খেয়ে একটা ঢেকুর দিলেন। যখন ঢেকুর দিলেন তখন দুর্বাসা মুনির ঢেকুর উঠতে লাগলো। তখন দুর্বাসা মুনি শিষ্যদের বললেন যে, শিষ্যগণ, যুধিষ্ঠির বনবাসে না জানি কত কষ্ট করে ফলমূল জোগাড় করেছে, কিন্তু আমি তো একটা ফলও খেতে পারবো না, একটা ফলও খেতে পারবো না। কী হয়েছে গুরুদেব? আমার তো ঢেকুর দিচ্ছে। সেই সময় সব শিষ্যরা বলছে, আমাদেরও তো ঢেকুর দিচ্ছে, আমাদেরও তো ঢেকুর দিচ্ছে। তখন দুর্বাসা বললেন, এখন যদি আমরা না যাই, এত কষ্ট করে বন থেকে ফলমূল সংগ্রহ করে 5 ভাই না জানি কত কষ্ট করে আমাদের জন্য 10,000 লোকের খাবার আয়োজন তো করেছে, তো এখন না গেলে এই খাবারগুলি নষ্ট হবে, কী করি? পালিয়ে যান গুরু মহারাজ,
পালিয়ে যান। গুরু মহারাজ নিয়ে মানে দুর্বাসা মুনি গুরু মহারাজ বলছে ঠিক আছে তোমরা সবাই পালিয়ে যাও, আমিও পালিয়ে যাব। সব পালিয়ে চলে গেল। তো এদিকে কৃষ্ণ বসে আছেন, কোথায় তোমার দুর্বাসা মুনি, আসছে না কেন? তো ভীমকে পাঠালেন, দেখা শুধু কী হয়েছে। গিয়ে দেখে নদীর ঘাট খালি। তো ভীম জিজ্ঞাসা করছেন কি হয়েছে, বলে এরা দেখলাম এদিকে পালিয়ে গেছে। গ্রামবাসী সাক্ষী দিল, এরা সব এদিকে পালিয়ে গেছে। এ হচ্ছে কৃষ্ণের ম্যানেজমেন্ট, এ হচ্ছে কৃষ্ণের ম্যানেজমেন্ট। তো দুর্যোধনের প্ল্যান থাকতে পারে, কিন্তু কৃষ্ণের প্ল্যান সবার উপরে। হ্যাঁ, এই জন্য আমাদের সবসময় এই যে জন্য অর্জুন কৃষ্ণকে নিলেন, 65 লক্ষ সৈন্য তিনি নেননি, কারণ তিনি জানেন কৃষ্ণ আছে তো সব আছে। হ্যাঁ, কৃষ্ণের কৃপা আছে তো সব আছে। এই জন্যই বলা হচ্ছে নাস্তি বুদ্ধির অযুক্তস্য, যে কৃষ্ণের সঙ্গে অযুক্ত তার কোনো জীবন তার একেবারে অনাথ অনাথ। আর যে কৃষ্ণের সঙ্গে যুক্ত তার জীবন আনন্দময়। হ্যাঁ, সে কৃষ্ণের নাম গুণগান করে, কৃষ্ণের চিন্তা করে, নববিধা ভক্তি করে তার জীবন আনন্দে পরিপূর্ণ হবে। এই জীবনে সে আনন্দে থাকবে, দেহত্যাগের পরে সে গোলকধামে চলে যাবে, কৃষ্ণের সঙ্গ পাবে। তো এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। বলুন প্রশ্ন। এক অক্ষরহীনী, 65 লক্ষ মানে এক অক্ষরহীনী। আমি যেটুকু শুনেছি 18 অক্ষরহীনী ছিল টোটাল। তাহলে 65 লক্ষ ইন্টু 18 করুন হিসাব। হ্যাঁ, বলছে যত লোক কুরুক্ষেত্রে মারা গেছে এখন সারা পৃথিবীতে অত লোক নাই। লোকে বলে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা কমে গেছে। মহাভারতের হিসাব অনুসারে জনসংখ্যা কমে গেছে, আবার বাড়বে, আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, আবার কমবে। হ্যাঁ 11 ছিল, হ্যাঁ 11 ছিল ওই দুর্যোধনের 11 অক্ষরহীনী, আর মানে যুধিষ্ঠিরের ছিল 7 অক্ষরহীনী। আর কিছু প্রশ্ন? কারণ যখন কেউ শুদ্ধ ভক্ত হয়ে যায়, সে নরকে গেলেও তার কাছে মনে হয় আমি বৈকুণ্ঠে আছি। কারণ কৃষ্ণ ভক্তকে যদি নরকেও পাঠায়, সঙ্গে সঙ্গে নরকটাকে বৈকুণ্ঠ করার ব্যবস্থা করেই পাঠায়। নরকটাকে যেমন বলি মহারাজকে তিনি সুতলে পাঠিয়েছিলেন, যেটা ছিল নরকের মতো একটা গ্রহ। কিন্তু যেই বললেন যে তুমি সুতলে থাকো, সঙ্গে সঙ্গে সুতলটা হয়ে গেল স্বর্গের থেকেও সুন্দর, স্বর্গের থেকেও সুন্দর। তো ভগবান যদি কোনো ভক্তকে নরকে পাঠায়, তখন নরকটাকে বৈকুণ্ঠ করার দায়িত্ব ভগবান নিজে হাতে তুলে নেন, সেটা নরক থাকে না। বুঝেছেন? আপনার চারপাশে সুগন্ধ আর সুগন্ধ, কোনো নরকের গন্ধ আপনি পাবেন না, আর নরকের কোনো কিছু আপনাকে প্রভাবিত করতে পারবে না। বুঝেছেন? যেমন আপনি বলতে পারেন প্রহ্লাদ মহারাজ ভক্ত ছিলেন, তাকেও তো বিষ খেতে হলো এবং তাকে আগুনে বসানো হয়েছিল, কিন্তু আগুন তার কাছে মনে হচ্ছিল ফ্যানের বাতাস, তার কাছে মনে হচ্ছিল এয়ার কন্ডিশন, এসি। বুঝেছেন? তো নরককে বৈকুণ্ঠ বানানো ভক্তের জন্য, ভক্তের জন্য এটা ভগবান করে থাকেন। এই যে মৃত্যু একটা নরক যন্ত্রণা, কিন্তু ভক্তের জন্য নয়, ভক্তের জন্য নয়, অভক্তের জন্য, পাপীদের জন্য। বোঝা গেল? তো বাইরের লোক এটাকে মায়াবাদী লোক মানে এটা বলে যে যুধিষ্ঠির যে নরেবাগুঞ্জের অশ্বত্থামাত্র এটা বলেছিলেন, সেজন্য ওনাকে এই জন্য ব্যাখ্যাগুলি শুনতে হবে ভক্তের কাছ থেকে। মায়াবাদীরা বলে যুধিষ্ঠির যে মিথ্যা কথা বলেছিলেন, সেই জন্য তাকে নরক দর্শন, হ্যাঁ শুনুন, যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছিলেন, সেই জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল। আর প্রভুপাদ কি লিখেছেন জানেন? প্রভুপাদ লিখেছেন যুধিষ্ঠির সত্য কথা বলেছিল, সেই জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল। কেন? কারণ কৃষ্ণ বলছেন তুমি মিথ্যা কথা বলো, যুধিষ্ঠির বলছেন না, ওই জন্য তোমাকে নরক দর্শন করতে হবে, কারণ তুমি কৃষ্ণকে বুড়ো আঙ্গুল দেখিয়েছ। তন্নিমিত্তে কৃতং পাপং পুণ্যায় কল্পতে। কৃষ্ণের জন্য যে পাপ, সেটাকে বলা হয় পুণ্য। কৃষ্ণের জন্য কোনো পাপও যদি করেন, সেটা হবে পুণ্য। যেমন গোপান্না, নাম শুনেছেন? গোপান্না কৃষ্ণের জন্য তিনি রাজার টাকা চুরি করে তিনি একটা মন্দির বানিয়েছিলেন, বালাজি মন্দির। তো
সেই বিরাট কাহিনী। কৃষ্ণ এসে সেই ঋণ শোধ করলেন, হ্যাঁ। তো যাই হোক, বিরাট কাহিনী। কিন্তু প্রভুপাদ আমাদের বলেছেন তোমরা এসব করতে যেও না, কারণ তোমরা যদি টাকা চুরি করে মন্দির বানাও, তোমরা অর্ধেক টাকা থামস আপ খেয়ে শেষ করে দেবে। তোমরা পারবে না। গোপান্না না খেয়ে মন্দির করেছে, হ্যাঁ। তোমরা গোপান্নার সঙ্গে টেক্কা দিতে যেও না, কারণ তোমাদের মন শুদ্ধ নয়। তোমরা যদি টাকা পাও, অর্ধেক টাকা একটু কোল্ড ড্রিঙ্কস খাই, একটু ডাব খাই করে শেষ করে দেবে, হ্যাঁ। তোমাদের দ্বারা হবে না। তাই তোমরা গোপান্নার সঙ্গে টেক্কা দিতে যেও না। কিন্তু গোপান্না রাজার টাকা চুরি করে, তিনি ছিলেন রাজার কোষাধ্যক্ষ, রাজার টাকা চুরি করে তিনি সাউথ ইন্ডিয়ার এই মন্দির বানিয়েছিলেন। বিশাল বড় মন্দির আজও আছে, বুঝেছেন। তো আজকে সকালে প্রভু যে পাঠ করেছিলেন, আমার মন ছিল কিন্তু পরে ভুলে গেছি, এটা প্রসঙ্গ বহির্ভূত। মানে ডাকিনী সাকিনী পার্বতী খাইতে এসেছিল, রক্ষা করলেন কৃষ্ণ। হ্যাঁ, পার্বতীকে ডাকিনী জুকিনী খেতে এসছিল। এই ডাকিনী জুকিনীগুলি সবসময় পার্বতীর সঙ্গে সঙ্গে থাকে। এদের কাজ হচ্ছে পার্বতীকে রক্ষা করা। হ্যাঁ, যেমন ইন্দিরা গান্ধীকে রক্ষা করা কার ডিউটি? সিকিউরিটি ডিউটি। কিন্তু ইন্দিরা গান্ধীকে কে মারলো? সিকিউরিটি মারলো। ঠিক সেরকম ডাকিনী জুকিনীর কাজ হচ্ছে পার্বতীকে রক্ষা করা, মানে পার্বতীর সিকিউরিটি। ও পার্বতীকে খেতে চলে গেছে, খিদে লেগেছে, হয়তো মাংস ভোগ কেউ দেয়নি। হ্যাঁ, মানে ওই যে কালী পূজায় মাংস ভোগ দেয় না, এটা কিন্তু কালী খায় না, এটা খায় ডাকিনী জুকিনী। তো কোনো দিন হয়তো ভোগ পায়নি, খিদে লেগে গেছে, তো কে খেয়ে ফেলবো। এই ডাকিনী জুকিনী এইসব নিয়ে কালীমার চলতে হয়, বুঝেছেন। তা যেহেতু চৈতন্য ভাগবতে আছে, জেনে রাখুন কোনো না কোনো পুরাণে ঘটনা উল্লেখ আছে নিঃসন্দেহে। এরা তো আর না জেনে লেখেনি, চৈতন্য ভাগবতে এই কাহিনী উল্লেখ আছে। হ্যাঁ, হ্যাঁ, নিয়ন্ত্রণ করে। যেমন ব্রহ্মার পুত্ররা জানেন তো, ব্রহ্মাকে মারতে গেছিল, খেতে গেছিল। ব্রহ্মা কিন্তু তারই পুত্ররা রাক্ষস কুক্ষস, ব্রহ্মার পুত্র। ব্রহ্মাকে গিলে খেয়ে ফেলতে যাচ্ছে, খেয়ে ফেলবো তোকে, রক্ষা করবো না। এই থেকে তার নাম হলো রাক্ষস। মানে ভাগবতে এসব কাহিনী আছে। একমাত্র কৃষ্ণ ছাড়া পূর্ণ নিয়ন্ত্রণ কেউ করতে পারে না। হ্যাঁ, আপনি যে শিলং মন্দিরে আছেন, আপনি কি পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারছেন না। তো এরকম কৃষ্ণ ছাড়া, কি দুর্গা, কি কালী, কি মহাদেব, কৃষ্ণ ছাড়া কেউ পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে না। এই ভূত প্রেতগুলি মাঝে মাঝে কথা শোনে না, বুঝেছেন। মহাদেব হচ্ছেন ভূত প্রেতের ইনচার্জ। হ্যাঁ, মাঝে মাঝে কথা শোনে না ওরা, বুঝেছেন। পূর্ণ নিয়ন্ত্রণ একদম কৃষ্ণের হাতে। কৃষ্ণ যা বলবেন এক চুলো নড়বে না। হ্যাঁ, সূর্যকে বলে দিয়েছেন 5:30 উঠবে। হ্যাঁ, 5:30 1 সেকেন্ড হবে না, 1 সেকেন্ড দেরি হবে না, ঠিক সময় উঠে যাবে, বুঝেছেন। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ নিয়ন্তা। আর বাকি সব দেবদেবী এরা নিয়ন্তা বটে, সেটা আপনিও নিয়ন্তা, একটা পিঁপড়াও নিয়ন্তা, কিন্তু তারা পূর্ণ নিয়ন্ত্রণ নয়। বুঝতে পারলেন প্রভু? না রাগ করেছেন? যেহেতু চৈতন্য ভাগবতে আছে, আর চৈতন্য বক্তা শ্রী চৈতন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। এই যে চৈতন্য ভাগবত গ্রন্থের বক্তা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। সুতরাং এখানে একটা অক্ষরও ভুল নাই, যা আছে কোনো না কোনো পুরাণে আছে। আমরা কয়টুকু পড়তে পেরেছি? আমি 3-4টা পুরাণ কিনলাম, একটাও পড়তে পারিনি। ভাগবত পুরাণ হ্যাঁ ইস্কনে আছে বলে বিবিটিতে থাকার সময় পড়া হয়েছে। বিবিটি থেকে বেরোবার পরে কিন্তু আর একটা না সেরকম পড়তে পারিনি। সবাই তো দেবদেবী, 33 কোটি দেবদেবী কৃষ্ণের ভক্ত, কিন্তু তারা হচ্ছে সকাম ভক্ত, তারা শুদ্ধ ভক্ত নয়। ইন্দ্রের সঙ্গে, দেবরাজ ইন্দ্রের সঙ্গে যদি প্রভুপাদের দেখা হয়, প্রভুপাদ হচ্ছেন সিনিয়র ভক্ত, ইন্দ্র তাকে প্রণাম করবেন, কারণ ইন্দ্র সকাম ভক্ত, জুনিয়র ভক্ত। আর প্রভুপাদ হচ্ছেন সিনিয়র ভক্ত। আর জুনিয়র ভক্তের দেখা হলে কে কাকে প্রথম প্রণাম করে? নিয়মে জুনিয়র ভক্ত সিনিয়র ভক্তকে প্রণাম করবে। তো ইন্দ্রের সঙ্গে যদি প্রভুপাদের সাক্ষাৎ হয়, ইন্দ্র প্রভুপাদকে আগে প্রণাম করবে, বুঝেছেন।
কালীকে দেয় না তো, ভোগটা তো দেয় ডাকিনী যোগিনীকে, ডাকিনী যোগিনীকে দেয়। বলিটা যে দেয় এটা ডাকিনী যোগিনীর জন্য, কালীর জন্য নয়। কালী তো নিরামিষ ভোজী, বুঝেছেন। এটা আমি পড়েছিলাম বলি নাম পশু নামে, বলি নামে জীবনসা, সেখানে শিব বলছেন পার্বতী যে তুমি কি ধরনের মা, তুমি তোমার সন্তানের রক্ত খাও। না না, এগুলি ওইটা বলেছে যে সেই পার্বতী বলছে মদর্থে শিব কুর্বন্তী তামসা পশুঘাতনম আকল্প কোটিনিরে বাসুদেশা শুনছে। পার্বতী বলছেন যে হে শিব, আমার নাম নিয়ে যেগুলো তামসী ব্যক্তি ওগুলো আমার নামে বলি দিয়ে খায়, আর সেগুলো যতদিন সেই গায়ের যে জীবের গায়ে যত লোম আছে ততদিন পর্যন্ত তারা নরকে বাস করে। কিন্তু প্রভুপাদ এক জায়গায় লিখেছেন এগুলি ডাকিনী যোগিনী খায়। ওটা হচ্ছে ভক্তি, আবার চৈতন্য মিশন আছে না, শ্রীকৃষ্ণ মিশন, বৈখানস মহারাজ বৈষ্ণব উনি লিখছিলেন। যাই হোক, তবে আমরা যে শুনেছি ইস্কনের বহু মহারাজের কাছে শুনেছি যে এইসব মাছ মাংস ডাকিনী যোগিনী খায়, বুঝেছেন। কে এমনিতে কালী অসুরের রক্ত তিনি পান করেছেন, সেটা একটা লীলা আছে তার, কিন্তু সেটা শাস্তি হিসাবে, সেটা সেই অসুরদের শাস্তি হিসাবে তিনি করেছেন। তারা দেবতারা অনেক কিছু করতে পারে, তাদের সেই শক্তি আছে, হ্যাঁ। কিন্তু আমাদের পক্ষে কলিযুগে আমরা যদি অনেকে ওই যে কালী ভক্ত হয়, এটা কালী ভক্তি না, মাংস ভক্তি, মাছ ভক্তি, কালী ভক্তি না এটা। অনেকে মহাদেবের ভক্ত হয়, মহাদেব ভক্তি নয়, গাঁজা ভক্তি, মহাদেব ভক্তি নয়। কে মহাদেব গাঁজা খা? আমার শিবপুরাণ আছে আমার ঘরে, আমি অনেক পড়লাম। মহাদেব গাঁজা খান এটা উল্লেখ নাই, এরকম কোনো উল্লেখ নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মহাদেব তো বিষ খেয়েছিলেন, খাও দেখি বিষ। মহাদেব তো বিষ খেয়েছিলেন, বিষ খাও। মহাদেব গাঁজা খেলে তুমি গাঁজা খাবে, তো মহাদেব বিষ খেয়েছিলেন, বিষ খাও দেখি। না, এটা পারবো না। হ্যাঁ, সুজাগত সুবিধাবাদী, আমার গাঁজা খেতে ভালো লাগে, মহাদেবের নাম ভাঙিয়ে খাই। আমি শিবপুরাণ পড়েছি, গাঁজা খাওয়ার কথা কোথাও লেখা নাই, ভাং গাঁজা লেখা নাই, শুধু লেখা আছে বিষ খেয়েছিলেন সমুদ্র মন্থনে, ভাং গাঁজার কথা লেখা নাই। মনসার নাম তো বেদে পাওয়াই যায় না, বুঝেছে। ভক্তদের মধ্যে বিশেষ করে বাঙালিদের মনসা পূজা হয়, মনসা পূজাতে আমিষ ভোগ করে না, আর এরকম কত কিছু। হ্যাঁ, আর শিলংয়ে তো সাপ দেখি না আমি, দেখেন নাকি সাপ শিলং? হ্যাঁ, তো শিলংয়ে মনসা পূজার তো দরকারই নেই, ওইখানে অনেকে ভয়ে করে, কিন্তু অনন্ত শেষের পূজা করলে আর এই মনসার পূজা না করলে হয়। আর মনসার নাম নাই, এটা মানুষের 33 কোটি তো পোষাচ্ছে না, তাই মনসা মা, সন্তোষী মা, হ্যাঁ হ্যাঁ বাড়াচ্ছে, ওরা বাড়াচ্ছে। আর এগুলি দশবিদ্যা মহাবিদ্যা আছে, নবদুর্গা বা এদের মধ্যে তো কারণ ছিন্নমস্তা, মানে যে দুর্গা, কুষ্মান্ডা, ব্রহ্মচারিণী, তার মধ্যে যে আছে তার মধ্যে মনসা নাই এখন, না তার মধ্যে নেই। আর আসল কথা হলো আমাদের তো এই সমস্ত দুর্গা ছিন্নমস্তার দরকারই নেই, আমরা তো কৃষ্ণ পূজা করব, কৃষ্ণ প্রসাদ পাবো, বুঝেছেন। হ্যাঁ, আর যারা এইসবে মনে করে না আমার বহু দেবতার পূজা করা দরকার, 33 কোটি পূজা করতে হলে 33 কোটি ধূপকাঠি কিনতে হবে, 33 কোটি বাতাসা কিনতে হবে। হ্যাঁ, একজনকে দিলে আরেকজন রাগ করবে, 33 কোটিকে দিতে হবে, বুঝেছেন। তো যাই হোক, এখন যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, গাছের গোড়ায় জল ঢাললে ডালপালায় আর জল ঢালতে হয় না। এই জন্য আমাদের এত চিন্তা করার দরকার নাই, কৃষ্ণ পূজা করলে সব পূজা হয়ে যায়। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ঠিক আছে, তোমার কিছু প্রশ্ন আছে? কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বলল যে তুমি দুর্গা দেবীর কাছে প্রার্থনা করো? এটা শ্লোক নাম্বারটা বলুন। শ্লোক নাম্বার না বললে আমি এই প্রশ্ন উত্তর দেব না। হ্যাঁ, না, আমাকে শ্লোক নাম্বার দেখাতে হবে, শ্লোক নাম্বার। এখন কত মঠে কত লোক কত কথা বলবে। কৃত্তিবাস ওঝা রামায়ণকে উলটপালট করে দিয়েছে, কৃত্তিবাস ওঝা রামায়ণকে উলটপালট করে দিয়েছে, রামানন্দ সাগর তো আরও উলটপালট করেছে। হ্যাঁ, বহু উলটপালট করেছে,
বহু উলটপালট করেছে। তা আমরা তো গ্রন্থ থেকে না দেখালে সংস্কৃত গ্রন্থ থেকে দেখাতে হবে। আমাকে আগে গ্রন্থ থেকে দেখান, তারপর আমি বলবো অথেন্টিক না নন অথেন্টিক। আগে গ্রন্থ থেকে দেখাতে হবে। আমাকে আমি শুনেছিলাম বিজয়বাড়ার যে স্থান আছে ওখানে ভগবান অর্জুনকে বললেন তপস্যা করতে শক্তি প্রাপ্ত করার জন্য। সে এখন এক এক মন্দিরে এক একজন এক এক কথা বলবে, সবগুলি অথেন্টিক নয়, সবগুলি অথেন্টিক নয়। ঠিক আছে, আমি একবার আগরতলায় গেছিলাম, পূজা করছে, একটা কলা গাছের যে গুড়িটা আছে না, এটা কেটে কুটে চোখ টোক লাগিয়ে পূজা করছে। কি হচ্ছে কি হচ্ছে? দুঃখহরি ঠাকুর। দুঃখহরি ঠাকুরের পূজা হচ্ছে। গাঁজা টাজা খাবে আর দুঃখ হরণ হবে, একটা মদ খাবে, দুঃখ হরণ হবে। তো মানুষের 33 কোটি তো পোষাবে না, পোষাবে না। তার দুঃখহরি লাগবে, জয় মাতা দি লাগবে, সন্তোষী মা লাগবে। আমি যখন ছোট ছিলাম সন্তোষী মা ছিল না। আমি যখন ক্লাস 1, 2, 3-তে পড়তাম, 5 অবধি আমি সন্তোষী মার নাম শুনিনি। আমি উপরের ক্লাসে উঠে সন্তোষী মার নাম শুনলাম, নতুন আমদানি। তো এরকম মনসা নতুন আমদানি। 33 কোটির বাইরে, কিন্তু এরা 33 কোটির বাইরে। এই দুঃখ হরি বেরিয়েছে, আরও কত হরি বেরোবে দেখুন না। এই কত সাই বাবা, অমুক বাবা, তমুক বাবা, লাই বাবা, এইসব আপনার কোনোদিনও শেষ হবে না। এ শেষ হবে না। কলিযুগে ভণ্ড ভগবানের সমুদ্র, বুঝেছেন? কি ফল পায়? এই যেমন একজন আছে জেলখানায় দিয়ে দিল, কি আসারাম, জেলখানা। তারপরে আরেকজন রাম রহিম, জেলখানা। রাম রহিম এখনো মনে হয় আছে জেলখানায়, আসারাম বোধহয় ছুটি পেয়েছে, জেলখানায়। তো কত ভগবান আসবে কলিযুগে, জেলখানায় যাবে। তো আমাদের কৃষ্ণ ভগবান নিয়ে থাকতে হবে। অমুক বাবা, তমুক বাবা, অমুক ঠাকুর, তমুক ঠাকুর করলে পস্তাবেন। ঠিক আছে, এ হবেই, এরা সব দীনকৃষ্ণ দাস বলে একটা লোক বেড়েছিল, আপনি ওনার সম্বন্ধে আমার 4-5টা ভিডিও আছে। দীনকৃষ্ণ দাসের উপর আমার 4-5খানা ভিডিও আছে। সে অনেক পুলিশের মার খেলো, মানুষের মার খেলো। এখনো সে বলছে আমি সমাজের কুসংস্কার দূর করছি। তুমি ডাক্তারি না শিখে ডাক্তারি করছো। তুমি ডাক্তারি শেখনি, আমি ব্রেন অপারেশন করবো, আসো আসো আমার কাছে আসো। আরে তুমি ব্রেন অপারেশন শিখেছ, সার্টিফিকেট আছে? না, আমি হিন্দু সমাজের কুসংস্কার দূর করছি। কৃষ্ণ হচ্ছে অসুর, আমি কুসংস্কার দূর করছি। এই হচ্ছে দীনকৃষ্ণ দাস। তারপরে তো মার খেয়েছে। বলছে এখনো বলে, মার খাওয়ার পরেও বলে আমি কুসংস্কার দূর করছি। আরে তুমি ডাক্তারি শিখেছো, তুমি যে ডাক্তারি করতে এসছো? কে যদি বলে আমি ডাক্তার, ব্রেন অপারেশন করবো, আসেন। পাগল ছাড়া তো কেউ যাবে না। তোমার সার্টিফিকেট কোথায়? তুমি যে ডাক্তার, তোমার সার্টিফিকেট কোথায়? তো দীনকৃষ্ণ দাস বলছে আমি কুসংস্কার দূর করছি। তো গীতা সংশোধন করছে, গীতার এই শ্লোকটা ভুল আছে, ভাগবতের এই শ্লোকটা ভুল আছে, ওই পুরাণের এই শ্লোকটা ভুল আছে। কত বড় মহান্ত রে বাবা। তো পয়সা রোজগার করে আবার বলে আমি মহাপ্রভুর কীর্তন করি, আর গিয়ে শুধু মহাপ্রভুকে বলে মানুষ, মহাপ্রভু একজন মানুষ, মহাপ্রভুর কীর্তন করছে। বুঝেছেন? মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। তো কী বুঝবে? বলছে পান্ডারা মেরে ফেলেছে, বলে আমি কুসংস্কার দূর করছি। ঠিক আছে, এবার তুমি আবার পুলিশের পিটা খাচ্ছে। কি হয়েছে ঘটনাটা? মানুষ এসে তাকে মেরেছে, তো সে পুলিশকে ফোন করেছে। পুলিশ বলছে আসো আসো তোমাকে বাঁচাবো। পুলিশ টেনে নিয়ে থানার ভিতরে গিয়ে এমন পেদানি দিয়েছে, তো তার কোথায় শান্তি? সে মানুষের পিটা খেয়ে পুলিশের আশ্রয় নিল, পুলিশের পিটা খেয়ে আর কোথায় আশ্রয় নেবে? অপরাধ হলে ভগবান তো আরো কুবুদ্ধি দেবে। যখন যেমন তিনি শ্রীমৎ জয়পতাকা মহারাজের চরণে অপরাধ করেছেন, দীনকৃষ্ণ দাস নিন্দা করেছেন, ভক্তিচরণ মহারাজের চরণে অপরাধ করেছেন, ভক্তিচরণ মহারাজের নিন্দা করেছেন, এইসব ভিডিও আছে। তো এই জন্য কৃষ্ণ তাকে আরও কুবুদ্ধি দেবে, আরও কুবুদ্ধি দেবে।
তো কুবুদ্ধিতে সে শান্তিও পাবে না, অশান্তিস্য কুত সুখম, মার পিটা খেয়ে মরবে, বুঝেছেন? চৈতন্য চরিতামৃত সম্বন্ধে তো অনেক কিছু হ্যাঁ, উল্টাপাল্টা বকে, রাধারানীকে কি বলেছেন উল্টাপাল্টা? আরে উল্টাপাল্টা পাগল আছে। আবার সে এখনও তার অহংকার যে আমি কুসংস্কার দূর করছি, হিন্দু সমাজের কুসংস্কার দূর করছি। আর কিছু মুসলমান আছে এগুলো নিয়ে লাফালাফি করে যে আপনাদের হিন্দু ধর্মটাকে আগে ঠিক করুন। হ্যাঁ, বলে কি না, ওই যে দীনকৃষ্ণ দাস কত কুসংস্কার বের করছে এগুলোকে সংশোধন করুন। হ্যাঁ, এইভাবে তারা মুসলমানরা আস্কারা পাচ্ছে, বুঝেছেন? এই 13টা যে অপসম্প্রদায় আছে এরা কোথা থেকে এরকম ভাবে মানব ধর্ম করলো? 13টা তো আগে ছিল, এখন তো হাজার হাজার। আগে 13টা অপসম্প্রদায় ছিল ভক্তিবিনোদ ঠাকুরের আমলে, তুতাপুরীর আমলে। এখন তো হাজার হাজার অপসম্প্রদায়। তুতাপুরী একজন বৈষ্ণব, তার আমলে 13খানা অপসম্প্রদায় ছিল। আউল বাউল কর্তা ভজা নেরা দরবেশ সাই, সহজিয়া সখী ভেকি স্মার্তজাত গুসাই, অতিবারী চোরাধারী গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এ 13র সঙ্গ নাহি করি। তোতা মানে তুতাপুরী, সেখানে ভালো বৈষ্ণব ছিল। ভালো বৈষ্ণব ছিলেন। তিনি বলছেন এই 13টি অপসম্প্রদায়ের সঙ্গ করবে না। হ্যাঁ, কিন্তু তুতাপুরী চলে যাওয়ার পরে আরও যে কত সম্প্রদায়, প্রতিকূল ঠাকুর, মিথ্যা নারায়ণ, হ্যাঁ হ্যাঁ, অমুক ব্রহ্মচারী, তো অমুক ব্রহ্মচারী, হ্যাঁ, অমুক ব্রহ্মচারী মারা যাওয়ার পরে তাকে রেখে দিয়েছে 6 মাস পরে বেঁচে উঠবে। আর কত কেমিক্যাল দিয়ে তার বডি গলে গলে পড়ে যাচ্ছে, মাংস খসে খসে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর তার এক ভাই ছিল, চেহারাটা তার মতোই দেখতে, পাশের ঘরে নিয়ে, তার আবার দাড়ি ছিল না, কিন্তু বালক ব্রহ্মচারীর দাড়ি ছিল। বলছি দাড়ি না হলে তো লোকে বিশ্বাস করবে না, তো দাড়ি গজাতে তো কয়েক মাস লাগবে ভালো করে দাড়ি গজাতে। পাশের ঘরে তালা মেরে রেখে দিয়েছে, রাত্রে গিয়ে খাবার দেয়। হ্যাঁ, আর পুলিশকে বলছে 6 মাস পরে বেঁচে উঠবে। হ্যাঁ, মানে কি এই ডেড বডিটা হঠাৎ করে রাতের অন্ধকারে লুকিয়ে ভাইকে এনে বসিয়ে দেবে, প্ল্যান। কিন্তু প্ল্যান সাকসেসফুল হলো না, মাংস খসে খসে পড়ে যাচ্ছে, দামি দামি কেমিক্যাল দিচ্ছে, মাংস খসে খসে পড়ে যাচ্ছে। তখন পুলিশ এসে বলছে না, চলবে না, দুর্গন্ধ সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, তখন তারা যেমন করেই হোক সেই ডেড বডি নিয়ে তারা পুড়িয়ে ফেললো বা মাটি দিল, কিছু একটা করেছে। হ্যাঁ, পরে দেখা গেল পাশের ঘরে দাড়িওয়ালা ভাইটা বেরিয়েছে। হ্যাঁ, ওইটা লুকিয়ে এটাকে বসাতো, বুঝেছেন? তো এরকম কলিযুগে চলবে। তারপরেও এদের অনুগামীরা কিন্তু এখনও আছে, অনুগামীরা এখনও আছে। তো যাই হোক, এসব হবেই কলিযুগে, কারণ কলিযুগের মানুষ, আপনি যাবেন, এমন মন্দির আছে, যাবেন আপনি, এখানে একটা ভোগ দিলে আপনার ব্যবসা উন্নতি হবে, আপনার ছেলের চাকরি হবে, মানুষ সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়ে পড়ে। আর কৃষ্ণের কাছে তো এসব মানে ফালতু পায় না তো, যে তোমার এই হবে সেই হবে। কৃষ্ণের কৃপা হলে হবে, না হলে না হবে, কর্ম অনুসারে এটা কৃষ্ণ দেখবেন। আনকন্ডিশনাল, কৃষ্ণের কাছে ভক্তি হচ্ছে আনকন্ডিশনাল। আর মানুষ যে সমস্ত আজকে ভণ্ড ভগবান আছে সব কন্ডিশনাল, আমাকে ভোগ দাও তুমি ধনী হয়ে যাবে। বুঝেছেন? এখানে যে লোকনাথ বাবার বেঙ্গলে ইস্যু আছে, লাইট বাবা কি লাইট মাস হয়। যাই হোক, কৃষ্ণ ভক্তরা এর দ্বারা বিচলিত হবে না, তাদের বুদ্ধি স্থির, তাদের বুদ্ধি স্থির। কারণ কৃষ্ণর একটা মাস্টার প্ল্যান আছে। মাস্টার প্ল্যান বোঝেন তো? মাস্টার প্ল্যান এখানে শিলংয়ে মাস্টার প্ল্যান হয়নি, কোনো কোনো জায়গায় মাস্টার প্ল্যান, যে মায়াপুরে আছে মাস্টার প্ল্যান। কোথায় কোথায় ফোয়ারা হবে, কোথায় সুইমিং পুল হবে, সব একদম ম্যাপ করা আছে। এটার নাম কি? মাস্টার প্ল্যান। কৃষ্ণের একটা মাস্টার প্ল্যান আছে, যে জগতে ভাগবত দান করতে হবে। কি দান করতে হবে? ভাগবত। তাহলে ভাগবত দান করতে হলে কিভাবে? না, ওই আমারই একজন ভক্তকে আমি মতিভ্রম ঘটাবো, যুধিষ্ঠির মহারাজকে, পরীক্ষিত মহারাজের মতিভ্রম ঘটাবো। তখন সুখদেব গোস্বামী যাবেন, তখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করবেন, সুখদেব গোস্বামী উত্তর দেবেন, তখন সেটা ভাগবত হবে। সেই ভাগবতটা শিলংয়ের মানুষ শুনবে। এই যেমন অর্জুনের মতিভ্রম, অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, প্রভুপাদ বলতেন নাচতে উঠে ঘুমটা টানা।
স্টেজে নাচতে উঠেছেন, এক মহিলা স্টেজে নাচতে উঠেছেন, গিয়ে লজ্জা পেয়ে গেছে, আমি নাচবো না। নাচতে উঠে ঘুমটা টানা, তুমি স্টেজে উঠলে কেন, স্টেজে উঠলে কেন? তো যাই হোক, অর্জুন স্টেজে উঠে গেছেন, যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধে উঠে গেছেন, তারপর বলছে আমি যুদ্ধ করব না। তো কেন? এটা কৃষ্ণ থেকে বিভ্রান্ত করিয়েছেন, যাতে গীতাটা বলতে পারেন, গীতাটা যাতে বলতে পারেন। হ্যাঁ, এই জন্য তো বলা হয় লীলা নাটক। হ্যাঁ, লীলা না করলে গীতা আমরা পেতাম না, বুঝেছেন? তো সেই রকম যদি পরীক্ষিত মহারাজ যদি অভিশাপ না পেতেন, ভাগবত জগতে আসতো না। হ্যাঁ, এটা একটা নাটক করে ওই পরীক্ষিত মহারাজ প্রশ্ন করবেন, সুখদেব গোস্বামী উত্তর দেবেন, ভাগবত হয়ে গেল, বুঝেছেন? আর কিছু রাখবো? ঠিক আছে। হ্যাঁ, রোববার দিন সকলে আর 5,000 যত বেশি লোক ডাকবেন, তাহলে ভালো হবে। আর প্রত্যেক দিন আসুন, আর নতুন নতুন, এখন কবিতা আর বেশি দিন থাকবে না, কালকে একটা হাউস প্রোগ্রাম আছে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিলা প্রভুপাদ কি, শিলংবাসী বৈষ্ণব ভক্তবৃন্দ কি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।